একটাই কয় কি হুজুর এত গাছ দিয়া করবো কি? জান্নাতে ফার্নিচারের ব্যবসা আছে, আমি কি জন্য গাছগুলারে কাজে লাগাইতাম? বলে গাধা, বুঝো কিছু? গাছ কোনো বিষয় না, বিষয় হচ্ছে তোমার নামে জান্নাতে বুকিং হচ্ছে, বুকিং। কারণ এই গাছ আল্লাহ কই বুঝাইয়া দিবেন? হাসরের মাঠে? জাহান্নামে? কই বুঝাইয়া দিবেন? কই কই? জান্নাতের সিস্টেম জানো? জান্নাতের সিস্টেম হইলো, আমরা গ্রামে দেখছি, এই এলাকায় তো মাছ ধরার কোনো ব্যবস্থা নাই, সব পানি তো এখন মাশাআল্লাহ কালাও নাই, এখন আর কালার চেয়েও গাঢ়া। তুমি আশেপাশে নদীর পানি কালোর চেয়েও গাঢ়। তো গ্রামে গঞ্জে দেখছো কিনা, ওই যে বাঁশের কাঠি দিয়ে এরকম বক্সের মতো বানায়, চাই বলে, আন্তা বলে, চাই চিনে চিনে চিনছ? মাছ ঢুকার জন্য একটা গেট রাখে না? কোন কোন জিনিস সিস্টেম আছে এরকম ক্রস গেট আছে, আছে। ওই বাইরে থেকে মাছটা যখন মুখটা দিয়ে গুতা মারে তখন এটা আস্তে ফাঁক হয়ে যায়। এই যে এদিক দিয়ে আমি আমার আঙ্গুলের দিকে দেখো, ভিতর দিয়ে গুতা মারলে আঙ্গুল ফাঁক হবে না? তো ফাঁক হইলে ভিতরে ঢুকে, ঢুকার পর এইবার যদি গুতা মারে এদিক দিয়া, যত গুতা মারে তত টাইট হয়। ঠিক নেই? ঠিক নেই? বাইরে হওয়ার আর কোনো ব্যবস্থা আছে? জান্নাতের গেটটা মনে হয় এরকম, ঢুকা যায়, বাইরে হওয়ার আর কোনো রাস্তা নেই। ওই যে গাছ একটা গ্রহণ করার জন্য জান্নাতে যে ঢুকবা, ঢুকলেই তো কাম ফিটিং, আর বাইরে হওয়ার কোনো রাস্তা নাই। ঢুকলে কি হবে? গাছ বিষয় না, ঢুকলে নবী বলেন তুই খালি কোন রকম ঢুক, যেই দুনিয়ায় বসবাস করতেছস এইরকম কমপক্ষে 10টা দুনিয়া পাওয়া যাবে। খালি গাছ তো বিষয় না, গাছ তো পাইবাই, আরে গাছ ছাড়া এমনি তো পাইবা 10 দুনিয়া, ঢুকলে কোন রকম। এই জন্য আমাদের বুজুর্গরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে কোন রকমে ঢুকায় দাও, কিচ্ছু লাগবো না। তো নিজে নিজে নিজের প্রশ্ন করে, কিচ্ছু না লাগলে কেটে ঢুকবি? আল্লাহ আপনার বুজুর্গ বান্দাদের জুতা ঠিক করো। এটা তো মুখে মুখে কয়, নিজে তো ঠিকই বুঝে, জুতা ঠিক করার তো কোনো সিস্টেম নাই। কেন জান্নাতে কি খাদেমের অভাব আছে? হ্যাঁ, তোমার খেদমত লাগবো, কিন্তু ভিতরে আরেকটা, আল্লাহ খালি কোন রকম ঢুকাও, আমরা জানি ভিতরের কোমর। নবী বলছেন কোন রকম ঢুকলেই কমপক্ষে 10 দুনিয়া। এই জন্য মাঝে মধ্যে আমি দুষ্টমি করে বলি, এই আমার ইমান বেচবো, কিনবি? আমার ইমান বিক্রি করুন। হঠাৎ শুনলে কেমন কেমন লাগতেছে, আমার ইমান বিক্রি করবো, কে কিনবি? হাত তোল। এখন আমি তো একজনের সাথে চুক্তিবদ্ধ, একটা বায়না হয়েছে। বায়না কি হয়েছে? বায়না। আমার বায়নায় যে রেট লেখা আছে, ওই রেট যদি তুই দেস তো তোর কাছে বেচো। বলে কত? 1 কোটি। আর গাদা, তুই আমার ইমানের দামটাই বুঝোস নাই, যা সব। তার একজনের 100 কোটি হয়তো, আর 1 লক্ষ কোটি, একটা চটকা। তো বুঝছে আর এটা পাবলিক, কঠিন পাবলিক, দেহি টেস্ট করে সবাই মিল্লা দুনিয়ার একজোট হয়েছে, সব মিল্লা কয় হাসান জামিল গোটা দুনিয়ায় যা সম্পদ আছে সব তোর, বিনিময়ে খ্রিস্টান হ, আমরা একটা চটকা না খাবি। কয় কয় কি পুরো দুনিয়া দিলে ইমান বেচবি না? আরে গাদা, পুরো দুনিয়া দিলে ইমান বেচবি কি জন্যে? আমার নবী তো বলেছেন এই ইমানের বদৌলতে এইরকম 10 দুনিয়া পাবো, তুই একটা দিয়ে নিয়ে আসছিস আমার ইমান কেনার জন্য। আমার ইমান কিনতে হইলে কমপক্ষে 10টা লইয়া হাজির হ, এরপরে চিন্তা করুন বেচবো কি বেচবো না। হাদিসটা বড় আজীব হাদিস, কত আশা আমাদের। নবী বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান খফিফাতান আলাল লিসান সাকিলাতান ফিল মিজান। পড়েন সাথে আমার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আহা, আল্লাহর হাবিব বলেন 2টা বক্তব্য। কয়টা? কয়টা? কথা বলেন, কয়টা? আচ্ছা বলেন তো, 2টা কি অনেক বেশি না কম? তো বোঝা গেল নবী সামনে যে কথাটা বলবেন এটা একেবারেই অল্প, একেবারেই অল্প, বেশি আমল না। কিন্তু নবী বলেন হাবিবাতান ইলার রহমান, 2টা বক্তব্য কম হইলে কি হয়েছে? রহমানের কাছে অনেক প্রিয়। কার কাছে? আমি আবার জিজ্ঞেস করি, 2টা বক্তব্য কার কাছে অনেক প্রিয়?
এই ভুলটা আপনারা করবেন দেখে আমি জিজ্ঞেস করছি। আমি কি আল্লাহ বলছিলাম? নবী বলছি? কার কাছে? কার কাছে অনেক প্রিয়? এইবার ঠিক করে কোন কার কাছে? রহমানের কাছে। আল্লাহ বলবেন কার কাছে? আপনি মনে মনে চিন্তা করতেছেন হুজুর আল্লাহর রহমান তো একই সত্তা, এটা আমিও জানি, তাইলে নবী জানতেন না? কথা বলেন। আমি আর আপনি যেটা জানি নবী জানতেন না? তো নবী জানলে আল্লাহ না বললে নবী কেন রহমান বললেন? ও এখানে কিছু রহস্য আছে, ওই রহস্যটা একটু বের করি, কারণ ওই রহস্যটা আমাদেরকে অনেক বেশি আশাবাদী করে। আলহামদুলিল্লাহ। বলেন আল্লাহ তাআলার মন্ত্রী আছে কয়জন? চিনতে পেরে গেছে? নাই। একজনে কয় 4 জন, মানে ওই জিব্রাইল মিকাইল এগুলা। তো বাকিরা কি? ফেরেশতা। আর নাই? আল্লাহর কোনো মন্ত্রী নেই, সব আছে হুকুমের গোলাম। কি আছে? সূরা তাহরিম আয়াত 6। ফেরেশতাদের সম্পর্কে আল্লাহ বলেছেন লা ইয়াসুনাল্লাহ মা আমারাহু ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ফেরেশতারা আল্লাহর হুকুমের গোলাম, আল্লাহ যা বলেন তা তারা মানতে বাধ্য। আল্লাহর কোনো সচিব নাই, আল্লাহর কোনো সহযোগী নাই, আল্লাহর কোনো উপদেষ্টা নাই, আল্লাহ একাই সব। তবে খেয়াল করেন, তবে আল্লাহর গুণবাচক নাম আছে না অনেক? আল্লাহর এক একটা গুণবাচক নাম যেন আল্লাহর এক একটা মন্ত্রণালয় সামলায়। রাজ্জাক আল্লাহর একটা গুণবাচক নাম না? এটা যেন খাদ্য মন্ত্রণালয় সামলায়। হাকিম, কাহার এগুলা যেন আল্লাহর আইন আদালত বিচার মন্ত্রণালয় সামলায়। গফুর, গফফার, তাওয়াব এগুলা যেন আল্লাহর ক্ষমা মন্ত্রণালয় সামলায়। রহমান, রহিম, করিম, লতিফ, রউফ এগুলা যেন দয়া আর বোনাস মন্ত্রণালয় সামলায়, ত্রাণ মন্ত্রণালয় সামলায়। এক একটা আল্লাহর গুণবাচক নাম এক একটা সাইড সামলায়। আল্লাহর আলাদা কোনো সহযোগী নাই, লাগে না। তো রহমান এটাও একটা মন্ত্রণালয় সামলায়। নবী আল্লাহ না বলে রহমান কেন বললেন? যে রহমানের কাছে খুব প্রিয় এই বক্তব্যগুলো, এটা একটু বুঝা লাগবে। রহমান মানি বুঝেন? হ্যাঁ, দয়ালু। অর্থ, অর্থ এটা দয়ালু, এটা অর্থ। রহমান কাকে বলে ওইটা বুঝেন নাই আপনারা, বলেন নাই। আপনারা বলেছেন অর্থ, রহমান মানি দয়ালু, কিন্তু রহমান কাকে বলে এটা জানেন? জানেন না। হ্যাঁ বলেন আমার সাথে, রহমত বলেন। রহমান মানি রহমত থেকে আসছে, রহমত, রহমত থেকে রহমান, রহমত থেকে রহিম। রহমত কাকে বলে? আমার সাথে সাথে মুখস্থ করেন, ওলামায়ে কেরামের দিকে তাকায় না। হুজুররা বলবে তর্জমাটা ভাল লাগতেছে না, ওনারা বলুক। আমিও পাবলিক, আপনারাও পাবলিক। আজকে পাবলিকে পাবলিকের কথা। হুজুররা বড় ধরনের ভুল না হইলে আমাদের ধরবে না, ছেড়ে দিবে। বলেন রহমত মানি হইল কাজ কম মজুরি বেশি। বলেন বলেন, কাজ কম মজুরি বেশি। আর একটু সহজ করেন তো, রহমত থেকে রহমান যেহেতু, রহিম যেহেতু, তো রহিম আর রহমান কাকে বলবে? যিনি কাজ কম হওয়া সত্ত্বেও মজুরি বাড়াইয়া দেন। মজুরি আরো সহজ করেন, যে যতটুকু উপযুক্ত যিনি তার চেয়ে বেশি দেন, সেই সত্তাকে কি বলে? রহমান আর রহিম। আরো সহজ করেন, রহমান আর রহিম কাকে বলে? যিনি বোনাস দেন। ওই যে পিচ্ছে একটা কইছে, যিনি কি দেন? এটা আরো বুঝেন। গফুর চিনেন আপনারা? গফুর, আরে কয়টা বুঝাবো আপনাদেরকে। এই জন্য আমাদের বড়রা বলেন কি, আল্লাহর প্রত্যেকটা গুণবাচক নামের ভেতরে ঢুকো, ভেতরে মজা আর মজা। এই মজার সাহায্যে পাওয়া যাবে আল্লাহর সাথে তার মহব্বত তৈরি হয়ে যাবে। গফুর মানে কি বলেন? ক্ষমাশীল। আপনি জীবনে ক্ষমা করেন নাই কাউরে? কথা কন। আমি করি নাই, ওনারা করে নাই, তো ওনারাও কি গফুর? কেন তো ক্ষমা করছে, আপনি তো বললেন ক্ষমাশীল। ক্ষমা তো আমিও করছি, তো আমি কি গফুর? ও বুঝা গেল গাফুরের মধ্যে আলাদা কিছু আছে। সেটা কি? আল্লাহু আকবার কর। গফুর ওই সত্তাকে বলে। শোনেন, খেয়াল করেন, মজা লাগবে, মালিকের সাথে মহব্বত বাড়বে। আমি আপনি অপরাধীকে খুঁজি শাস্তি দেওয়ার জন্য,
কিসের জন্য? গফুর ওই সত্তাকে বলে যিনি অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। আরে চিনছেন আপনি? এখনো চিনে সারেন নাই? তারও চিনেন, বুঝেন, শুনেন। বলে কত মাফ করবেন হুজুর, গুনাহ তো অনেক। তো ভাই শোনো, শয়তান যখন আল্লাহকে চ্যালেঞ্জ করেছে, আল্লাহ আমি আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। সূরা আরাফ আয়াত 16। আল্লাহ তাআলার জবাবের ঢংটা এমন, শব্দগুলো না। ওই শয়তান তুই কি বললি? আপনার বান্দারে গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। তো আল্লাহ বলেন তোর কথা কি শেষ? তো বলে হ্যাঁ আমার কথা শেষ। তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটা শোন। বলেন তুই আমার বান্দারে গোমরাহ করতেই থাকবি, করতেই থাকবি না? তা আমারটা শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। বলে কিসের অর্থ? গফুরের অর্থ। বলেন কিসের অর্থ? এক বান্দা বলে হুজুর একটু কেমন কেমন জানি লাগতেছে, গুনাহ করলাম 80 বছর, মাফ চাইলেই মাফ, কেমন কেমন জানি লাগতেছে। কেমন কেমন লাগতেছে কারণ হইলো আপনি গফুর চিনেন নাই। আপনি কম্পিউটারের শক্তি বিশ্বাস করেন, গফুরের শক্তিকে আপনি বিশ্বাস করেন না। ঠিক বলছো? বুঝা না বুঝা? বুঝো এবার। যারা কম্পিউটার চালাও, হ্যাঁ যুবক, আমি যা বলবো যদি ঠিক হয় তো জোরে চিল্লায়া বলবা ঠিক। মনে থাকবো? সময় মতো বলবো তো ইনশাল্লাহ। আবার আমার যেন মনে করায় না দেওয়া লাগে, তাইলে কিন্তু বুড়ারা আরো বেশি সন্দেহে পড়বে। বুড়াকে সন্দেহ দূর করার জন্য তোমার সাপোর্ট নিতে চাই। এক লোক টাইপিস্ট, টাইপ করে, তার কাজই টাইপ করা, এক কোম্পানির হয়ে কাজ করে। 1 বছরে নাম টাইপ করছে 1 লক্ষ কোটি। কত কত কত? ওই কোম্পানির চাকরি করছে 50 বছর। 50 বছরে নাম টাইপ করছে কত? 50 লক্ষ কোটি। কত কত কত? কোম্পানি থেকে অর্ডার আসছে একটা নাম ডিলিট করে দাও। তো সিস্টেম কি? একটা নামে ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে একটা গায়েব। আগেই কইছিলাম সময় মতন ঠিক কইছি। এখন তো সন্দেহ আরো বাড়বে, সামনে আর ভুল করবি না। কোম্পানি থেকে অর্ডার আসছে 10টা নাম ডিলিট করো। এটার মধ্যে ঠিকের কি হলো? আবার খেয়াল করো, খেয়াল করো, খেয়াল করে বুঝো। তো সিস্টেম কি? সিস্টেম হলো 10টা নাম ক্লিক করে নিচে ডিলিট টিপ দিলে 10টা গায়েব। হ্যাঁ এবার ঠিক আছে, সামনে আসলটা আইতাছে, এই জায়গায় কিন্তু ভুল করলে চলবে না। কোম্পানি থেকে অর্ডার আসছে সবগুলো নাম ডিলিট করো। সিস্টেম কি? সিস্টেম কি? ডিলিট টিপ দিলে উপরে লেখা আসে অল ডিলিট। আসে আসে অল ডিলিটে টিপ দিয়ে ওকে টিপ দিলে কয়টা গায়েব? কত লক্ষ? 50 লক্ষ কোটি। কত লক্ষ? লিখতে লাগছে কয় বছর? কয় বছরের আমল? 50 বছরের আমল কম্পিউটারে এক টিপ দিয়ে গায়েব করা যায়, ডিলিট করা যায়, মোছা যায়। আরে জালিম, এই কম্পিউটার বানাইছো তুমি, আমি আর তুমি। আমার হাতের বানানো কম্পিউটার দিয়ে যদি আমার 50 বছরের আমল এক টিপ দিয়ে ডিলিট করতে পারি, তো আমার মালিকের ক্ষমতা বুঝি, আমার গফুর রবের ক্ষমতা বুঝি তোমার কম্পিউটারের চেয়ে দুর্বল। আমার গফুর কি পারেন না আমার আর তোমার গুনার আমল নামার ফাইলের মধ্যে অল ডিলিটে টিপ দিয়া একবারে সব গায়েব করে দিতে পারেন কিনা? আল্লাহু আকবার। আগে বলেছি গফুর চিনো নাই? গফুর চিনলে আর নিরাশ হওয়ার কোনো কারণ নাই। এখন একজন বান্দা বড় চালাক, চুপি চাপে আল্লাহর সাথে কথাবার্তা শুরু করে দিচ্ছে। আল্লাহ কিসে? আল্লাহ শুনলাম আপনি গফুর। হ্যাঁ, গফুরের কাছে মাফ চাইলে মানে সব গুনাহ মাফ। কাহা? আল্লাহ আমি ভুল করছি, চোখের পানি ফেলাই দিছে, আল্লাহ আর করুন না, আমারে মাফ করে দাও। তো আল্লাহকে দিলাম যা মাফ। সব গুনাহ? কাহা সব গুনাহ মাফ। আল্লাহ কিসে? কথা তো শেষ হয় নাই, তো বল। আল্লাহ হাসান জামিল সাহেব কইল আপনি রহিম, রহিম মানে বলে বোনাস দেয়, আমারে গফুর দিয়া মাফ করছেন, রহিমের বোনাস টোনাস কিছু পাবো না আল্লাহ? তা আল্লাহ যেন জবাব দিচ্ছেন, হা বান্দা তোরে বোনাসও দিব। বলে কি বোনাস?
সূরা ফুরকানের মধ্যে আল্লাহ জানায়া দিয়েছেন, আহারে কি মজার কথা। মালিক বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ বলেন, আমার যে বান্দা প্রকৃত তওবা করবে আর বিশ্বাস রাখবে আমি মাফ করে দিব, ওয়া আমিলা আমালান সালিহা আর নেক কাজ শুরু করে দিবে, আল্লাহ বলেন আমি গফুর, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিব। তারপর আমি রহিম, আমি ওই গুনাহগুলারে সরাইয়া বোনাস হিসাবে যেই কয়টা গুনাহ করছে ঠিক ওই কয়টা নেকি ঢুকাইয়া দিব। ও দোস্ত, এগুলো তো আলেমদের মতো তর্জমা করলাম, এবার পাবলিকের তর্জমা করি, তুমি খেয়াল করো। আপনাদেরকে বোঝানোর জন্য একটু সহজ করতেছি, আমার সাথে সাথে বলেন, অপরাধী যত বড় অফার তত বড়। বলেন আবার, অপরাধী যত বড় অফার তত বড়। বলে এটা কি শিখাইতেছেন? কই আয়াতের তর্জমা শিখাই দিছে, সূরা ফুরকানের এই আয়াতের তর্জমা শিখাই দিছে। এখন পিছনে তো ওলামায়ে কেরাম আছে, এরা তো ভিতরে ভিতরে খালি মোড়ামুড়ি করতেছে, কিরে মৌলবি আমগরে মূর্খ পাইলনি, আয়াত একটা পরে তর্জমা, এটা কি করলো আন্দাজি তর্জমা। আমি কই ভাই তুমি একটু শোনো না, না শুনে ফতুয়া দিও না। এইবার আপনারা বুঝে কথার কথা, আমার অত্যন্ত স্নেহভাজন মাওলানা পাশে বসা, সারা জিন্দেগি আমল নামায় গুনাহ ঢুকছে 100। কথার কথা কত কত। কোন বুজুর্গের মজলিসে বসছে তো আখিরাতের কথা শুই না দিলের মধ্যে বড় চোট লাগছে, আর ভিতরে ভিতরে তোলপাড়, উফ কি করলাম, এই যে শুরু হয়ে গেছে ভিতরে পরিষ্কার হওয়া। কারণ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেছেন, আত-তাওবা নাদামা, তাওবার মূল কথা হচ্ছে অনুতপ্ত হওয়া, লজ্জিত হওয়া, অনুশোচনা জাগা। ওই যে কি করলাম, শুরু হয়ে গেছে পরিষ্কার। তওবা করছে পুরা চোখের পানি ফেলে ফেলে, আল্লাহ জীবনে যা করছি মাফ করে দাও, আল্লাহ আর করবো না। বলেন তো আপনারা আয়াতটা কি বুঝছেন দেখি, পরীক্ষা লই আগে। এই হুজুরের আমল নামায় গুনাহ ছিল কত, এখন আছে কত? একটাও নাই। তওবা করছে সব মাফ। হুজুর মানুষ দেখে বোনাস পাইব না? কত কত? 100 100। বুঝছেন? মাশা, ঠিক আছে। পুরা গাজীপুর জেলা এর মধ্যে 1 লক্ষ কোটি। কথার কথা কত কত? আরে বলেন না কত? এক আল্লাহর বান্দা একদিন ধরছে, এই এদিকে, জীবনে তো পাপ কম করস নাই, চল তোর এক মজলিসে এক জায়গায় লইয়া যায়। বলে কোন জায়গায়? বলে কুমিল্লা থেকে একজন হুজুর আসছে, গলাটা হাসান জামিলের চেয়েও ভাঙ্গা, টুপি তো আরো সুদূর বুদুর, জামার তো আরো স্টেশন নাই, বেটা তো মাঠ টাট দেয়, বেটার মারও নাই, যা চল যাই। তো মনে মনে চিন্তা করে, যাই, পছন্দ না হইলে গাড্ডারে মটকায় দেবো, সমস্যা কি? তো কয় চল যাই। যাইয়া দেখে বয়ান করতেছে আমাদের ভাই মুফতি মুশতাকুন নবী দামাত বারাকাতুহুল আলিয়া। তো এই মজলিসে বসছে, এখন তো আস্তে 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 বয়ান মজা লাগছে, মনোযোগ দিয়া শুনতেছে। আরে কি কয় বেটা, হায় দিল থেকে বাইর হওয়া কথাগুলো তার দিলে যায়া লাগতেছে। একটা পর্যায়ে যায় হঠাৎ তোলপাড় শুরু হয়ে গেছে ভিতরে, আয় তাহলে আমি কি করলাম জীবনে, হায় আমার উপায় কি হবে, হায় হায় কি করলাম। চোখ দিয়া ঝরঝর করে পানি পড়তেছে। হযরতের সাথে দোয়ায় কান্নাকাটি করে শেষ, কানতে কানতে তওবা করছে। বাড়িতে যায় মাকে বলতেছে, ও মা জীবনে কি করলাম জীবনটা, ও মা আমি মাদ্রাসায় ভর্তি হয়ে যাব, ও মা আমি চিল্লায় চলে যাব, ও মা আমি কোনো বুজুর্গের খানকায় চলে যাব, আমি আর এই কামে নাই। বলেন তো এই আল্লাহর বান্দার জীবনে গুনাহ ছিল কত? 1 লক্ষ। এখন আছে কত? একটাও নাই। বোনাস টোনাস পাইব নি কিছু? কত কত? 1 লক্ষ কোটি। আর আমাকে হুজুরে পাইছিল কত? মাত্র। সারা জিন্দগি মৌলবিগিরি কইরা বোনাস পাইলো মাত্র 100। আর এরা সারা জিন্দগি দুষ্টামি কইরা বোনাস পাইলো 1 লক্ষ কোটি। কারণ কি? অপরাধী ছোট, অফারও ছোট। ওইটা অপরাধী বড়, অফারও। ওইটাই তুমি করে মুখস্থ করাইছি। বলো, অপরাধী যত বড়
অফার তত বড়। বলে হুজুরা কিসের তর্জমা? বলে আয়াতের তর্জমা। মালিক বলেন ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইক ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ বলেন বান্দারে তুই ভালো করে তওবা কর, নেক কাজ শুরু করে দে, আমি আল্লাহ ওয়াদা দিতেছি তোর সমস্ত গুনাহ মাফ। কই খালি গুনাহ মাফ করে না, যেই কয়টা গুনাহ করছস ওই কয়টা নেকি বোনাস। বলে কি জন্যে? তো আল্লাহ জবাব দিচ্ছেন ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, যেহেতু আমি আল্লাহ গফুর, গফুর দিয়া গুনাহ মাফ, যেহেতু আমি আল্লাহ রহিম, রহিম দিয়া বোনাস। বুঝে আসছে নি কথা? এইবার চলেন হাদিসে। হাদিস বোঝানোর জন্য এত কথা বলতেছি। আল্লাহর হাবিব বলেন কালিমাতান হাবিবাতান ইলার রহমান, দুইটা বক্তব্য কার কাছে অনেক প্রিয়? কার কাছে? নবী বলেন খাফিফাতান আলাল লিসান, জবানে একেবারে হালকা, উচ্চারণ করা একেবারেই সোজা। নবী বলেন বক্তব্য কম, উচ্চারণ করা সোজা। এর মানে বুঝছো না আবার সওয়াব কম? না না, সওয়াব কম না। সাকিলাতান ফিল মিজান, দাড়ি পাল্লায়, তোমার পাল্লায় রাখার সাথে সাথে আমলনামার পাল্লাটা একদম ভারী হয়ে যাবে। বলে কেন কেন ইয়া রাসূলুল্লাহ, কেন? আমল তো কম, আমল তো অল্প, উচ্চারণও সহজ, কিন্তু এত অল্প আমল আবার ভারী হবে কেন? তো নবী বলেন যেহেতু রহমানের পছন্দ হয়ে গেছে, রহমানের কাজই এটা, কাজ কম মজুরি বেশি। কাজ কম, বক্তব্য কয়টা মাত্র? বলেন না সাথে সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাল্লাহিল আযীম। বলেন তো কার কার ওযু নষ্ট হইছে, কাপড় নষ্ট হইছে, দাঁত পড়ছে দুই একটা, কথা আটকে গেছে, সব ঠিকঠাক আছে, তাহলে একেবারেই সোজা। তো এই সোজা কাজটা করা যায় না। নবী বলেন এই কাজটা করবি, আমল নামায় রাখবি, আমল নামা ভারী। ও দোস্ত একটা খুশির খবর আছে ভিতরে, শুনবানি? পাল্লায়, দাড়ি পাল্লায় পাল্লা থাকে কয়টা? কয়টা? একটাই দিলাম 1 কেজি, আরেকটায় আধা কেজি। ভারী কোনটা? 1 কেজি। কোন দিকে যাবে, নিচের দিকে না উপরের দিকে? নিচের দিকে। 1 কেজি যদি নিচের দিকে যায়, আধা কেজি কোন দিকে? আধা কেজি উপরের দিকে। ওহো আলহামদুলিল্লাহ কও, আরে আলহামদুলিল্লাহ কও। নবী বলেন এই দুইটা বক্তব্য পাল্লায় রাখলে পাল্লা ভারী হয়ে যাবে। নেকের পাল্লা যদি ভারী হয়ে যায় তো গুনাহটা কোন দিকে যাবে? কোন দিকে? কোন দিকে? তার মানে কি তাসবিহ পড়বা, আমলনামা ভারী করবা, অটোমেটিক গুনার পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহু আকবার। করবো ইনশাআল্লাহ। অনেক ব্যস্ত আমরা না, আর একটু সহজ করে দেই। কথা বলেন, দিব আর একটু সহজ করে। এটা পারলে তো পড়বো, না পারলে অর্ধেক অর্ধেক। সুবহানাল্লাহি ওয়া বিহামদি বলেন। কষ্ট হবে নি? 100 কত? প্রতিদিন 1 ঘন্টা লাগবে, আধা ঘন্টা, 15 মিনিট, 2-3 মিনিট। কত কত? 2-3 মিনিট দেওয়া যাবে না এই তাসবির পেছনে? বলে হুজুর দিলে আপনি কি দিবেন? আমি কি দেবো? আল্লাহ দিব। বলে কি দিবেন? তো নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউম 100 মাররা হুত্তাত খাতায়া ওয়া ইন কানা মিসলা যাবাদিল বাহর। আল্লাহু আকবার। আল্লাহর নবী বলেন কেউ যদি এই তাসবিহ প্রতিদিন 100 বার পড়ে, কত কত? কোনটা? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। পড়েন পড়েন, কোনটা? কতবার? 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 নবী বলেন কেউ যদি প্রতিদিন 100 বার এই তাসবিহ পড়ে, আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহকে মিটায়া দিবেন। কিন্তু আলেমরা বলেন কি এই গুনাহ মানে হচ্ছে ছোট গুনাহ, সাগীরা গুনাহ। বড় কবিরা গুনার তওবা লাগবে। তা আলেমরা ব্যাখ্যা দিছে, আমরাও মানলাম, মানবো না? আলেমদের ব্যাখ্যা মানবো না? কিন্তু আমগো মাথায় কি বুদ্ধি কম? কম না? আমার মাথায় কি বুদ্ধি কম? একটা পেস লাগাই দেই, কথা কয় না। আর আমি তো আপনাকে পক্ষে কথা কইতেছি, হুজুর গো লগে নাই আজকে আমি যে না তর্জমা করি উল্টা পাল্টা। বলেন একটা পেস লাগাই দেবো, আর দেবো লাগায়া, তাইলে 100 বার না 200 বার পড়ো ইনশাআল্লাহ। কত কত? কেন? একটু বুঝেন পেসটা কোন জায়গায়। 200 বার পড়াই আল্লাহর সাথে কথাবার্তা শুরু। আল্লাহর সাথে কথা বলতে পিসাব লাগে না,
খাজা লাগে না, আল্লাহর সাথে ডাইরেক্ট কথা কওয়া যায়। আল্লাহু আকবার। আমার মালিকের মোবাইল কখনো বিজি থাকে না, বন্ধও থাকে না। হ্যাঁ, আমার মালিক কল সাইলেন্ট করে মোবাইল রেখেও দেয় না, বরং মালিক কর্তৃক আমার ডাক দিতে দেরি, আমি জবাব দিতে দেরি করবো না। তো মালিককে ডাক দিবেন, আল্লাহ বলে কি হয়েছে? আল্লাহ এই যে 100 তাসবিহ ধরেন, সুবহানাল্লাহ বিহামদি। কাহা আল্লাহ এটা দিয়ে আমার সমস্ত সগীরা গুনাহ মাফ হয়েছে না? নবী বলছেন। কাহা নবী যেহেতু বলছেন দিলাম, মাফ করে দাও। আল্লাহ শেষ হয়ে নাই, কি হয়েছে? কার 100 রয়ে গেছে। কত আমরা আমল কত? 100 দিয়া সব সগীরা গুনাহ মাফ না? আরে কথা কয় না, 100 দিয়া সব সগীরা মাফ না? মাফ হওয়ার পর এবার আল্লাহ আর 100 রয়েছে। কয়গুলা কি করবেন? আমল নামায় রেখে দিই। আল্লাহ এগুলো দিয়ে তো গুনাহ মাফ হয়, নবী বলছেন। কয় সগীরা গুনাহ, কয়টা তো হুজুররা কইছে। আপনি তো কবিরাও মাফ করতে পারেন চাইলে, সগীরাও। আপনি আমি তো জানি আপনার অনেক শক্তি। আল্লাহ 100 দিয়ে সগীরা মাফ করছেন, যেহেতু আমার আর সগীরা নাই, তার বাকিটা দিয়ে মাফ করবেন কি? জানি তো নাই তো কিচ্ছু, 100 দিয়ে তো সব মাফ, সগীরা গুনাহ সব মাফ না। আমার তো আমল আরো রয়ে গেছে, এটা দিবেন না কিছু? আল্লাহ আমি জানি আপনি চাইলে কবিরা মাফ করতে পারেন। আল্লাহ এই 100 দিয়ে আমার কবিরা গুনাহ মাফ করে দেন। পারবো না ইনশাআল্লাহ? কষ্ট হবে, কষ্ট হবে। আরো সহজ করে দিব দিব। আল্লাহু আকবার। খালি সুবহানাল্লাহ। কি কষ্ট হবে? বলো বলো বলো। হুজুর কি পাবো? এটা কি পাবো? কারে আছে বেটা অনেক কিছু। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ তার জন্য জান্নাতের সাথে সাথে একটা গাছ লাগায়া দেন। এইবার যারা পড়ছে এগো লাগছে একটা, এইবার লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা, আর লাগছে আরেকটা, লাগছে আরেকটা, লাগছে আরেকটা। লাগা 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 আর লাগা লাগা লাগা। আল্লাহু আকবার। দেখছো কারবার? ঠিক আছে ঠিক আছে। কি সুযোগ, কই সময় নষ্ট করো। হ্যাঁ আচ্ছা কও সুবহানাল্লাহ কইতে কতক্ষণ লাগছে? তো গাছ চাও কয়াত, কইতে লাগছে 1 সেকেন্ড। তো গাছ কয়াত চাও, এই কয়াত গাছ দরকার তোমার? 100 হইলেও চলবো? 600 বছর কি জমিন থেকে আসমান পর্যন্ত না? একটু একটা আমল করে এত কিছু চাও কি জন্যে? কই চাই তো রহমানের কাছে, রহমানের সিস্টেমে এটা, কাম কম মজুরি বেশি। কাম কম, এটাই তো শিখাই দিছি না, কাজ কম। আল্লাহর হাবিব বলেন, কেউ যদি একবার সুবহানাল্লাহ পড়ে, হাদিসে কয়েক রকমের শব্দ আছে, 600 না, কয়েক রকমের শব্দ আছে, এর মধ্যে একটা এটা। আল্লাহর হাবিব বলেন, আল্লাহ তাআলা জান্নাতে এমন একটা গাছ লাগায়া দিবেন, আরবের একটা প্রচন্ড স্পিডে চলা ঘোড়া যদি ওই গাছের গোড়ায় দৌড়ায়, নবী বলেন দৌড়াবে দৌড়াবে 100 বছর দৌড়াবে, কিন্তু গাছের গোড়াটা দৌড়ায় শেষ করতে পারবে না। লাগছে আরেকটা, লাগছে আরেকটা। আচ্ছা আচ্ছা, একটাই কয় কি হুজুর এত গাছ দিয়া করবো কি? জান্নাতে ফার্নিচারের ব্যবসা আছে, আমি কি জন্য গাছগুলারে কাজে লাগাইতাম? বলে গাদা, বুঝো কিছু? গাছ কোনো বিষয় না, বিষয় হচ্ছে তোমার নামে জান্নাতে বুকিং হচ্ছে, বুকিং। কারণ এই গাছ আল্লাহ কই বুঝাইয়া দিবেন? হাসরের মাঠে, জাহান্নামে। কই বুঝাইয়া দিবেন? কই কই? জান্নাতের সিস্টেম জানো? জান্নাতের সিস্টেম হইলো, আমরা গ্রামে দেখছি, এই এলাকায় তো মাছ ধরার কোনো ব্যবস্থা নাই, সব পানি তো এখন মাশাআল্লাহ কালাও নাই, এখন আর কালার চেয়েও গাঢ়া। তুমি আশেপাশে নদীর পানি কালোর চেয়েও গাঢ়। তো গ্রামে গঞ্জে দেখছো কিনা, ওই যে বাঁশের কাঠি দিয়ে এরকম বক্সের মতো বানায়, চাই বলে, আন্তা বলে, চাই চিনে চিনে চিনছ? মাছ ঢুকার জন্য একটা গেট রাখে না? কোন কোন জিনিস সিস্টেম আছে এরকম, ক্রস গেট আছে আছে। ওই বাইরে থেকে মাছটা যখন মুখটা দিয়ে গুতা মারে তখন এটা আস্তে ফাঁক হয়ে যায়। এই যে এদিক দিয়ে আমি আমার আঙ্গুলের দিকে দেখো, ভিতর দিয়ে গুতা মারলে আঙ্গুল ফাঁক হবে না? তো ফাঁক হইলে ভিতরে ঢুকে, ঢুকার পর এইবার যদি গুতা মারে এদিক দিয়া, যত গুতা মারে তত টাইট হয়। ঠিক নেই ঠিক নেই? বাইরে হওয়ার আর কোনো ব্যবস্থা আছে? জান্নাতের গেটটা মনে হয় এরকম, ঢুকা যায়, বাইরে হওয়ার আর কোনো রাস্তা নেই।
যে গাছ একটা গ্রহণ করার জন্য জান্নাতে যে ঢুকবা, ঢুকলেই তো কাম ফিটিং, আর বাইরে হওয়ার কোনো রাস্তা নাই। ঢুকলে কি হবে? গাছ বিষয় না, ঢুকলে নবী বলেন তুই খালি কোন রকম ঢুক, যেই দুনিয়ায় বসবাস করতেছস এইরকম কমপক্ষে 10টা দুনিয়া পাওয়া যাবে। খালি গাছ তো বিষয় না, গাছ তো পাইবাই, আরে গাছ ছাড়া এমনি তো পাইবা 10 দুনিয়া, ঢুকলে কোন রকম। এই জন্য আমাদের বুজুর্গরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে কোন রকমে ঢুকায় দাও, কিচ্ছু লাগবো না। তো নিজে নিজে নিজের প্রশ্ন করে, কিচ্ছু না লাগলে কেমতে ঢুকবি? আল্লাহ আপনার বুজুর্গ বান্দাদের জুতা ঠিক করো। এটা তো মুখে মুখে কয়, নিজে তো ঠিকই বুঝে, জুতা ঠিক করার তো কোনো সিস্টেম নাই। কেন জান্নাতে কি খাদেমের অভাব আছে? হ্যাঁ, তোমার খেদমত লাগবো, কিন্তু ভিতরে আরেকটা, আল্লাহ খালি কোন রকম ঢুকাও। আমরা জানি ভিতরের কোমর, নবী বলছেন কোন রকম ঢুকলেই কমপক্ষে 10 দুনিয়া। এই জন্য মাঝে মধ্যে আমি দুষ্টমি করে বলি, এই আমার ইমান বেচবো, কিনবি? আমার ইমান বিক্রি করবো। হঠাৎ শুনলে কেমন কেমন লাগতেছে, হা আমার ইমান বিক্রি করবো, কে কিনবি? হাত তোল। এখন আমি তো একজনের সাথে চুক্তিবদ্ধ, একটা বায়না হয়েছে। বায়না কি হয়েছে? বায়না। আমার বায়নায় যে রেট লেখা আছে, ওই রেট যদি তুই দেস তো তোর কাছে বেচো। বলে কত? 1 কোটি। আর গাদা, তুই আমার ইমানের দামটাই বুঝোস নাই, যা সব। তার একজনের 100 কোটি হয়তো, আর 1 লক্ষ কোটি, একটা চটকা। তো বুঝছে আর এটা পাবলিক পর কঠিন পাবলিক, দেহি টেস্ট করে সবাই মিল্লা দুনিয়ার একজোট হয়েছে, সব মিল্লা কয় হাসান জামিল গোটা দুনিয়ায় যা সম্পদ আছে সব তোর, বিনিময়ে খ্রিস্টান হ, আমার একটা চটকা না খাবি। কয় কয় কি পুরো দুনিয়া দিলে ইমান বেচবি না? আরে গাদা, পুরো দুনিয়া দিলে ইমান বেচবি কি জন্যে? আমার নবী তো বলেছেন এই ইমানের বদৌলতে এইরকম 10 দুনিয়া পাবো, তুই একটা দিয়ে নিয়ে আসছিস আমার ইমান কেনার জন্য। আমার ইমান কিনতে হইলে কমপক্ষে 10টা লইয়া হাজির হ, এরপরে চিন্তা করুন বেচবো কি বেচবো না। আরে কথাটাও ঠিক কিনা? আহা, কেমনি বুঝাবো তোমাদেরকে দোস্ত? আচ্ছা বলেন, শেষ করতেছি। এলাকার মা বোনরা রুটি বানায় হাত দিয়া না মুখ দিয়া? ও কাপড় কাচে হাত দিয়া না মুখ দিয়া? কি দিয়া? কি দিয়া? তরকারি কুটে কি দিয়া? হাত দিয়া না মুখ দিয়া? মাছ কাটে মুখ দিয়া? কি দিয়া? এলাকার যে ভাইরা রিক্সা চালায় পাও হাত দিয়া না মুখ দিয়া? গার্মেন্টসে চাকরি যারা করে মুখ দিয়া কাজ করে না হাত পাও দিয়া? ও তুমি অফিসে যাও পাও দিয়া না মুখ দিয়া? বাজারে যাও পাও দিয়া না মুখ দিয়া? স্কুলে যাও পাও দিয়া না মুখ দিয়া? হাতের তো কোনো কাজ নাই, তো এই মুখের তো কোনো কাজ নাই, তো এই মুখটারে কেন বেকার রাখবা? ও আমার মায়েরা বোনরা, ও রিক্সাওয়ালা বাবারা, ও অটোওয়ালা বাবারা, ও গার্মেন্টসের শ্রমিকরা, ও চাকরিজীবী, ও ব্যবসায়ী, সবাইকে বলি শোনো, ও মা তুমি যখন রুটি বানাবা তুমি তখন কেন পড়ো না সুবহানাল্লাহ? তুমি যখন কাপড় কাচো কেন পড়ো না সুবহানাল্লাহ? তুমি যখন রিক্সা চালাও পড়তে থাকো সুবহানাল্লাহ, গার্মেন্টসে মেশিন চালাও পড়তে থাকো সুবহানাল্লাহ, অফিসে যাচ্ছ পড়তে থাকো সুবহানাল্লাহ, বাজারে যাচ্ছ পড়তে থাকো সুবহানাল্লাহ। বলে কেন? কেন? বলে আল্লাহ নবীর মাধ্যমে জানায়া দিয়েছেন, রে বান্দি দুনিয়ায় তুই বসে বসে রুটি বানাস আর সুবহানাল্লাহ পড়স, রুটি তো তুই বানাইতেছস, কিন্তু আমি তোর জন্য জান্নাতে বাগান সাজাই। দুনিয়ায় তো তুমি রিক্সা চালাইতেছ নিজের পেটের জন্য, আল্লাহ বলেন আমি তো তোর জন্য জান্নাতে বাগান সাজাই। আল্লাহু আকবার। বাগান সাজাবো কি সাজাবো না? ইনশাআল্লাহ পড়বো, ইনশাআল্লাহ পড়বো, সময়কে কাজে লাগাবো ইনশাআল্লাহ। টেলিভিশনের সামনে না, ফেসবুকের সামনে না, খেলোয়াড়, গায়ক, গায়িকা, নায়ক, নায়িকা সব বাদ। আমার ধান্দা একটাই, আমার আখিরাতের পুঁজি, আমার নেক আমলকে ভারী করব, আমল নামাকে ভারী করব, বেশি বেশি তাসবিহ ইস্তিগফার পড়ে পড়ে। রাজি আছি না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে কবুল করেন। যেই মাদ্রাসা বুস্তানুল উলুম কওমি মাদ্রাসা, আল্লাহ এই মাদ্রাসাকে কবুল করেন, দারুল উলুম দেওবন্দের মতো কবুল করেন। মাদ্রাসার সমস্ত জরুরতকে আল্লাহ কুদরতে হাতে মিটাইয়া দেন। আমি একটু ফ্রি দোয়া চাই, করবেন না আপনারা? আমি তো আজকে প্রায় 3 সপ্তাহ একেবারে খুব কষ্ট পাইতেছি, একটু দোয়া করেন আল্লাহ যেন আমাকে সুস্থতার নিয়ামত দিয়ে দেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটাই কয় কি হুজুর এত গাছ দিয়া করবো কি? জান্নাতে ফার্নিচারের ব্যবসা আছে, আমি কি জন্য গাছগুলারে কাজে লাগাইতাম? বলে গাদা, বুঝো কিছু? গাছ কোনো বিষয় না, বিষয় হচ্ছে তোমার নামে জান্নাতে বুকিং হচ্ছে, বুকিং। কারণ এই গাছ আল্লাহ কই বুঝাইয়া দিবেন? হাসরের মাঠে, জাহান্নামে। কই বুঝাইয়া দিবেন? কই কই? জান্নাতের সিস্টেম জানো? জান্নাতের সিস্টেম হইলো
আমরা গ্রামে দেখছি এই এলাকায় তো মাছ ধরার কোনো ব্যবস্থা নাই, সব পানি তো এখন মাশাআল্লাহ কালাও নাই, এখন আর কালার চেয়েও গাঢ়া। তুমি আশেপাশে নদীর পানি কালোর চেয়েও গাঢ়। তো গ্রামে গঞ্জে দেখছো কিনা ওই যে বাঁশের কাঠি দিয়ে এরকম বক্সের মতো বানায়, চাই বলে, আন্তা বলে, চাই চিনে চিনে চিনছ, মাছ ঢুকার জন্য একটা গেট রাখে না, কোন কোন জিনিস সিস্টেম আছে এরকম ক্রস গেট আছে আছে। ওই বাইরে থেকে মাছটা যখন মুখটা দিয়ে গুতা মারে তখন এটা আস্তে ফাঁক হয়ে যায়। এই যে এদিক দিয়ে আমি আমার আঙ্গুলের দিকে দেখো, ভিতর দিয়ে গুতা মারলে আঙ্গুল ফাঁক হবে না, তো ফাঁক হলে ভিতরে ঢুকে, ঢুকার পর এবার যদি গুতা মারে এদিক দিয়া যত গুতা মারে তত টাইট হয়। ঠিক নেই ঠিক নেই, বাইরে হওয়ার আর কোনো ব্যবস্থা আছে? জান্নাতের গেটটা মনে হয় এরকম, ঢুকা যায়, বাইরে হওয়ার আর কোনো রাস্তা নেই। ওই যে গাছ একটা গ্রহণ করার জন্য জান্নাতে যে ঢুকবা, ঢুকলেই তো কাম ফিটিং, আর বাইরে হওয়ার কোনো রাস্তা নাই। ঢুকলে কি হবে? গাছ বিষয় না, ঢুকলে নবী বলেন তুই খালি কোন রকম ঢুক, যেই দুনিয়ায় বসবাস করতেছস এইরকম কমপক্ষে 10টা দুনিয়া পাওয়া যাবে। খালি গাছ তো বিষয় না, গাছ তো পাইবাই, আরে গাছ ছাড়া এমনি তো পাইবা 10 দুনিয়া ঢুকলে কোন রকম। এই জন্য আমাদের বুজুর্গরা আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ জান্নাতে কোন রকমে ঢুকায় দাও, কিচ্ছু লাগবো না। তো নিজে নিজে নিজের প্রশ্ন করে, কিচ্ছু না লাগলে কেমতে ঢুকবি? আল্লাহ আপনার বুজুর্গ বান্দাদের জুতা ঠিক করো। এটা তো মুখে মুখে কয়, নিজে তো ঠিকই বুঝে, জুতা ঠিক করার তো কোনো সিস্টেম নাই। কেন জান্নাতে কি খাদেমের অভাব আছে? হ্যাঁ, তোমার খেদমত লাগবো, কিন্তু ভিতরে আরেকটা আল্লাহ খালি কোন রকম ঢুকাও। আমরা জানি ভিতরের কোমর, নবী বলছেন কোন রকম ঢুকলেই কমপক্ষে 10 দুনিয়া। এই জন্য মাঝে মধ্যে আমি দুষ্টমি করে বলি, এই আমার ইমান বেচবো, কিনবি? আমার ইমান বিক্রি করুন। হঠাৎ শুনলে কেমন কেমন লাগতেছে, হা আমার ইমান বিক্রি করবো, কে কিনবি? হাত তোল। এখন আমি তো একজনের সাথে চুক্তিবদ্ধ, একটা বায়না হয়েছে। বায়না কি হয়েছে? বায়না। আমার বায়নায় যে রেট লেখা আছে ওই রেট যদি তুই দেস তো তোর কাছে বেচো। বলে কত? 1 কোটি। আর গাদা, তুই আমার ইমানের দামটাই বুঝোস নাই, যা সব। তার একজন 100 কোটি হয়তো, আর 1 লক্ষ কোটি, একটা চটকা। তো বুঝছে আর এটা পাবলিক কঠিন, পাবলিক দেহি টেস্ট করে সবাই মিল্লা দুনিয়ার একজোট হয়েছে, সব মিল্লা কয় হাসান জামিল গোটা দুনিয়ায় যা সম্পদ আছে সব তোর, বিনিময়ে খ্রিস্টান হ, আমার একটা চটকা না খাবি। কয় কয় কি পুরো দুনিয়া দিলে ইমান বেচবি না? আরে গাদা, পুরো দুনিয়া দিলে ইমান বেচবি কি জন্যে? আমার নবী তো বলেছেন এই ইমানের বদৌলতে এইরকম 10 দুনিয়া পাবো, তুই একটা দিয়ে নিয়ে আসছিস আমার ইমান কেনার জন্য। আমার ইমান কিনতে হইলে কমপক্ষে 10টা লইয়া হাজির হ, এরপরে চিন্তা করুন বেচবো কি বেচবো না। আরে কথা ঠিক কিনা?